আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। কি কেবল নামলেন? হ্যাঁ, আমি এক ভাইকে নিয়ে এখন যাচ্ছি গুলশান 1 নম্বর 121 নম্বর রোড। আল্লাহ ভরসা। সকালে আজকে প্রথম ফার্স্ট ট্রিপ 10টার সময়। তারপরে এখন দেখি কত দূর যাওয়া যায় আমাদের যাত্রা। ইন্ডিকেটার মারে ডাইনে হাত দিয়ে রাখছে। এইখানে আবার কি জাম? এখানে তো জাম দেখি না কোনো। জানি না। এতদিন আসলাম এখানে এত জাম কেন? ওমা, বাইক মনে যাবে। বাইক যাবে বাট রাস্তা তো পুরোই জ্যাম। রাস্তা ব্লক করা ছাড়া তো দেখা যায় জাঙ্গিতে ফোন নেই। হ্যাঁ, এটা জাহাঙ্গীর গেট পর্যন্ত। গুলশান 21 নম্বর রোড 250। হ্যাঁ, ওই লোকের নাম্বার তো দেবো অবশ্যই। আছে, দাঁড়ান, সমস্যা নাই। হ্যাঁ, আপনি ওনাকে দেন, ওনার ফোন নাম্বারটা রেখে দেন আর ওনার নাম্বারটা ভাইয়াকে দিয়ে দেন, তাহলে সুবিধা। না, মানে ওই ভাইয়ের নাম্বারটা আপনাকে দেন ওনাকে। ধরছি, আপনি দেন। হ্যাঁ, ডায়াল করে রাখেন এটা। ওই যে পিক করবে, যিনি পিক করবেন ওনাকে ফোন দিলে হবে। বলতে হবে আচ্ছা আমার নাম্বার রাখবেন। আপনি ওনার নাম্বারটা রেখে দেন, তাহলে সবচেয়ে বেটার। তাইলে মনে করেন আর কোনো ঝামেলা নাই। না ভাইয়ের জন্য দরকার পড়ে তখন আমাকে হ্যাঁ, সেটা ঠিক আছে। কি? ও আচ্ছা, হ্যাঁ 602 01 15 602 98 15 29। 98 29 হ্যাঁ, গাইস, আমি এখন ওয়ারি থেকে বসুন্ধরা আবাসিক যাচ্ছি। এক আঙ্কেলে নিয়ে যাচ্ছি। আঙ্কেল যথেষ্ট পরিমাণ ভালো এবং খুবই ভদ্র। কথাগুলো খুবই আমার ভালো লাগছে। বুড়া এই গুলশানে বসে রয়েছি 1.5 ঘন্টার মতন। 1.5 ঘন্টা বসে থাকার পরে কোনো ট্রিপ না পাওয়ার পরে তারপরে ট্রেনে গেছি। কি করব, খুব খারাপ লাগছিল, তাই টাইনে চলে গেলাম। তারপরে ওয়ারির কাজ শেষ করলাম। ওয়ারির কাজ শেষ করে তারপরে অনেকক্ষণ বসে রইলাম, প্রায় 40-45 মিনিট বসে রয়েছি। তারপরে কল আসে না, কল আসে না। তারপরে পাঠাওতে একটা কল আসলো, যাবে হলো যে বসুন্ধরা ই ব্লক। তাই এই আঙ্কেলকে নিলাম, আঙ্কেলকে নিয়ে এখন যাচ্ছি বসুন্ধরা ই ব্লক। এখন ই ব্লকে যে কিন্তু বাট অনেক কম, কিন্তু গতকালকে পুরো পাকা 3 ঘন্টা 4 ঘন্টা। এই সমস্যা কি? ইনাদ পরিবহন। আমি এখন ঢুকছি বসুন্ধরায় ঢুকছি। বাংলাদেশে মনে হচ্ছে সৌদি আরবের একটা টুকরো। বাংলাদেশের ভিতরে এই একটা এই একটা কত সুন্দর একটা দৃশ্য, যে সব খেজুর গাছ। মানে বাংলাদেশের সৌদি আরবের একটা টুকরো মাত্র, যখন এটা খেজুর হবে তখন তো মনে করেন দৃশ্যটা যে এত সুন্দর লাগবে যা বলার বাইরে। পুরোটাই দেখেন একদম রাস্তায় সম্পূর্ণটাই খেজুর গাছ। আমি যদি এটা ডাইন সাইড দিয়ে যায়, পুরোটাই খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ। মানে হ্যাঁ,
এটা 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 ধরতে পারেন একটা বাংলাদেশের বুকে ছোট একটা সৌদি আরবের একটা টুকরো, যেখানে খেজুর গাছ, এত পরিমাণ খেজুর গাছ। এই খেজুর গাছগুলো যখন বড় হবে, খেজুর গাছগুলো বড় হওয়ার পরে তারপরে দেখবেন যখন খেজুর ধরবে তখন এটার দৃশ্যটা দেখতে দেখতে তখন প্রাণ জুড়িয়ে যাবে। দেখেন আর এক পাশে তো এই গাছগুলো সুন্দর, কিন্তু আমার কাছে ভালো লাগছে খেজুর গাছগুলা, অস্থির লাগছে খেজুর গাছগুলা। দেখেন এই রোডটা অনেক বড় একটা রোড, তারপরে দেখেন পুরা খেজুর গাছ দিয়ে ভরা। এই হলো খেজুর গাছের দৃশ্য শেষ। এই যেমন আমি কতটা শান্তিতে আইলাম, কোনো জ্যাম নাই, কোনো কিছু নেই। হ্যাঁ বাতাস আছে সুন্দর মতো, আস্তে আস্তে আসলাম, নিরিবিলি, ঝামেলা নাই কোনো। আচ্ছা সমস্যা নেই। এটা না, এরপরে আচ্ছা যাই আছে। এটা হ্যাঁ আচ্ছা এখানে রেখে আচ্ছা বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত হচ্ছে বাবা? হ্যাঁ দেখছি, একটু বাড়তে পারে সম্ভবত। দেখো না দেখো না বাবা। হ্যাঁ হ্যাঁ আহি বাবা, ধন্যবাদ। জি সাবধানে থাইকো। হ্যাঁ, অবশ্যই। আল্লাহ পাক সুন্দর মতো যেন চালায়। জি দোয়া করি আল্লাহ পাক তোমার কাজের মধ্যে রহমত দেয়। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে একটা ট্রিপ পাইলাম, রূপনগর আবাসিক। হাউস নাম্বার 211। ঠিক আছে, অবশেষে পাইলাম। মিরপুরে যাওয়ার জন্য অনেক ট্রাই করলাম। মুক্তিযোদ্ধার ছেলে, আর কোনো নাম্বার নাই। এই পথ যদি না শেষ হয়,